বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা বলেন, নবী গো আপনার উম্মতদেরকে আপনি মেসেজ দেন, তারা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই, তারা যেন কাজ করে একটা কয়টা। একটা হাদিস শরীফ থেকে বলি, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন পাহাড়ের চূড়ায় বসে, পাহাড়ের উপরে বসে কোরআনের দাস দিচ্ছিলেন, কোরআনের কথা বলতেছিলেন। সাহাবায়ে কেরাম শুনতেছিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি লক্ষ্য করে দেখেন, যেই জায়গায় আল্লাহর পয়গম্বর কোরআন থেকে কথা বলতেছেন, সাহাবায়ে কেরামদেরকে হাদিস শোনাচ্ছেন, সেই জায়গায় বৃষ্টি পড়তেছিল। বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন স্বামী ভক্ত ছিল। আমার মায়েরা, আপনারাও এখান থেকে শিক্ষা নেবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন স্বামী ভক্ত ছিলেন, তিনি একটা তোয়ালা নিয়ে দরজায় দাঁড়িয়ে গেলেন। চিন্তা করলেন, আমার রাসূল, আমার স্বামী আল্লাহর পয়গম্বর বৃষ্টিতে ভিজতেছে, বাড়িতে আসতে যদি, আর আমি যদি সঙ্গে সঙ্গে তোয়ালাটা দিতে না পারি, আমার রাসূলের ঠান্ডা লাগবে, কষ্ট হবে, আর আমার আল্লাহ কিয়ামতের ময়দানে যদি আমাকে প্রশ্ন করে আমি জবাব দিতে পারবো না। এই কারণে দরজার কাছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোয়ালাটা নিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর বাড়িতে আসলেন। আসার সঙ্গে সঙ্গে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের হাতে তোয়ালাখানা দিলেন। আল্লাহর পয়গম্বর রাগ করলেন না, তোয়ালাখানা হাতে নিলেন আর আয়েশাকে ডাক দিলেন, আয়েশা রে, এখন তো গোসল করার সময় নয়, এখন তো আমি গোসল করব না, তুমি আমাকে তোয়ালা দিলে তার কারণটা কি? মা আয়েশা আল্লাহর রাসূলের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি লক্ষ্য করে দেখলাম আপনি বৃষ্টিতে ভিজছিলেন, এই কারণেই তো আমি তোয়ালাটা নিয়ে দাঁড়িয়ে আছি। আল্লাহর পয়গম্বর বললেন, আয়েশা রে, তুমি যা দেখেছো সত্য দেখেছো, মিথ্যা দেখো নাই। ও আয়েশা, যখন আমি কোরআন থেকে কথা বলতেছিলাম, ওই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের বৃষ্টি পড়তেছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। যতক্ষণ আমরা এখানে থাকবো রহমতের বৃষ্টির মধ্যেই থাকবো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মা আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাসূল যখন চলে যাবেন, আপনার উম্মতেরা, আপনার সাহাবীরা, আপনার উম্মতেরা কিয়ামত পর্যন্ত এইভাবে যদি কোরআনের কথা বলি, তখনও কি বৃষ্টি পড়বে নাকি রহমতের? আল্লাহর রাসূল বললেন, আয়েশা রে, রেল লাইন নয়, রাস্তা নয়, মাঠ নয়, ঘাট নয়, দোলা নয়, পুকুর নয়, বাড়ি নয়, গাড়ি নয়, যেই জায়গার মধ্যে আমার উম্মতেরা কোরআনের কথা বসে বসে এরকম ভাবে বলতে থাকবে, সেই জায়গার মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টি নাজিল করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত আজীব কথা! শুধু তাই নয় আমার দিনী ভাইরা, অনেক চালাক মানুষ রয়েছে, তারা চিন্তা করতেছে আমরা বাহিরে চাও খাই, ওয়াজও শুনি, আমরা বাদামও খাই, ওয়াজও শুনি, একটু কেনাকাটাও করি, ওয়াজও শুনি, ওরা নিজেকে বড় চালাক মনে করে চিন্তা করতেছে আমরা এক ঢেলে দুই পাখি মারবো। এরকম পাবলিক দুনিয়ায়, কথা বলেন, আছে না না? এক ঢেলে দুই পাখি মনে করেন, নিজেকে চালাক মনে করতেছেন না, আপনি চালাক হতে পারেন নাই, বরং এই কোরআনের মাহফিলের প্যান্ডেলকে মাইনাস করে রাস্তায় দাঁড়িয়ে থেকে, চায়ের দোকানের আড্ডায় থেকে, বাজারে ঘুরে বেড়ায়া, বাস স্ট্যান্ডে বসে বসে এই চিন্তা করতেছেন আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। ও আমার দিনী ভাইরা, আপনাদেরকে আমি বলি, শোনো, আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত আছেন।
তিন বন্ধু এক রুটি, তিন বন্ধু ভালো করে বুঝবেন, তিন বন্ধু কয় রুটি? এটা আওয়াজ দেন, তিন বন্ধু কয় রুটি? এক রুটি। তিন বন্ধু কয় রুটি? এক রুটি। তিন বন্ধুর মধ্যে একটা খুব ফুল চালাক, একটা হাফ চালাক, আর একটা হইলো একদম সাদা সিধা। আমাদের গ্রামের ভাষায় যেটাকে বলি একদম আবল, সাদা সিধা। তো যেটা বেশি চালাক ও চিন্তা করতেছে, তিন বন্ধু রাস্তায় বাইর হচ্ছে, ঘুরতেছে ফিরতেছে, রুটি হইলো কয়টা? আওয়াজে বলেন কয়টা? রুটি একটা। তো বেশি চালাক ও চিন্তা করতেছে রুটি একটা, একটা রুটি আমারে তো পেট ভরে না, আরো দুইটা আছে, আমি এমন বুদ্ধি খাটাবো যে রুটিটা আমি খাবো। যেটা বেশি চালাক। তো যেটা বেশি চালাক ও ওর বন্ধু দুইজনকে বললো যে দোস্ত শোনো, রুটি একটা, আমারই তো পেট ভরে না, একজনেরই পেট ভরে না, আরো আমরা তিনজন, অতএব একটা কাজ করি। কি কাজ? আমরা রাতের বেলা ঘুম যাব, ঘুম যাওয়ার পরে যে ভালো স্বপ্ন দেখবে ওই রুটিটা খাবে, যেটা বেশি চালাক। এখন বাকি দুইজনও বললো যে ঠিক আছে, সেটাই হোক। ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে উঠছে যেটা হাফ চালাক, ওই উঠছে। উঠার পরে যেটা বেশি চালাক আছে, দোস্ত উঠ, এ দোস্ত উঠ, যেটা হাফ চালাক ওটা উঠছে। ওঠার পরে বেশি চালাক যেটা, ওটা হাফ চালাককে বললো দোস্ত তুই বল তুই কি স্বপ্ন দেখলি। এখন হাফ চালাক বেশি চালাককে বলতেছে না, তুই বল তুই কি স্বপ্ন দেখলি। বললো যে দোস্ত দেখ, যাই হোক না কেন তুই আগে বল, তুই আমার দোস্ত। হাফ চালাক যেটা ওটাকে বলতেছে তুই আগে বল তুই কি স্বপ্ন দেখলি। এখন যেটা হাফ চালাক ও বলতেছে দোস্ত নিঃসন্দেহে আমি ভালো স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? বললো যে আমি রাতের বেলা যখন ঘুম গেছি, তিনটা সাদা সাদা ফেরেশতা আমার কাছে আছে। তিনটা কি ফেরেশতা? সাদা সাদা ফেরেশতা। তারপর এই সাদা তিনটা ফেরেশতা আমাকে নিয়ে মক্কা শরীফ গেছে। কোথায় গেছে? মক্কা শরীফ। হাজী সাহেব মক্কা শরীফ গেছিলেন তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকেও কবুল করেন, বলেন আমিন, জোরে বলেন আমিন। এখন যেটা হাত চালাক ও বলতেছে তিনটা ফেরেশতা এসে আমাকে মক্কা শরীফে নিয়ে গেছে। তারপর বললো যে মক্কা শরীফের দামি খেজুর, আজওয়া খেজুর যে আছে, এই আজওয়া খেজুর আমাকে খাওয়াইছে এবং জমজমের পানি দিয়ে আমাকে গোসল করাইছে। দোস্ত নিঃসন্দেহে আমি ভালো স্বপ্ন দেখছি, রুটি আমার। যেটা বেশি চালাক হয়েছে, তোর চেয়ে ভালো স্বপ্ন আমি দেখছি, তুই তো মক্কা শরীফে গেছিস, তুই জানিস আমার কাছে 6টা সাদা সাদা ফেরেশতা আছে। কয়টা? 6টা। যেটা বেশি চালাক ও বলতেছে আমার কাছে 6টা সাদা সাদা ফেরেশতা আছে। তারপর তোরে তো মক্কা শরীফ নিয়ে গেছে, আমাকে কই নিয়ে গেছে জানিস? আমাকে এই 6টা ফেরেশতার সিদরাতুল মুনতাহা নিয়ে গেছে, সেই সপ্তম আসমানে নিয়ে গেছে। তাই নাকি? কয় হ্যাঁ। তারপর কয় তোরে তো ওই জমজমের পানি দিয়ে গোসল করাইছে, আমার এই হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করায় জান্নাতি খাবার খাওয়াইছে। অতএব দোস্ত স্বপ্ন আমি ভালো দেখছি, এখন তুই বল রুটি কে খাবে। হাফ চালাক বলতেছে দোস্ত তোর স্বপ্নই যেহেতু ভালো, রুটি তুই খাবি। দুইজনে চিন্তা করলাই যে আবল তো ঘুম পাচ্ছে নাক ডোটে, এটাকে একটু ডাক দে, আমরা হকটা আদায় করি। ওই আবলকেও জিজ্ঞাসা করো, হয়তো ভালো স্বপ্ন দেখে নাই আমরা জানি, তারপরে হক যেহেতু বন্ধু, হকটা আদায় করা দরকার। তুল, এ আবল ওঠ। কয় সত্য আমার ঘুম ধরছে। কয় না উঠ, কি স্বপ্ন দেখলি বল। কয় আমি ভালো স্বপ্ন দেখিনি, আমি স্বপ্ন টপ্ন দেখিনি, সর। কয় না তারপরে তুই কেমন স্বপ্ন দেখছিস আমার জানা দরকার। এখন ছাড়বেই না যখন আবল উঠছে, চোখ ঘোষটাচ্ছে, উঠছে। এখন হাফ চালাক আর পুরা চালাক দুইজনে বলতেছে বল তুই কি স্বপ্ন দেখছিস। বললো দোস্ত আমি কিন্তু ভালো স্বপ্ন দেখি নাই, অতএব আমার স্বপ্নের কথা তোরা শুনিস না, শুনলে তোদের মন খারাপ হবে। না আমি শুনবো, তুই কি স্বপ্ন দেখছিস। বললো দোস্ত আমি তোরা যে কথাগুলো বলছিস আমি ঘুমে ঘুমে শুনছি, তোদের কাছে সাদা সাদা ফেরেশতা আসছে, বিশ্বাস কর আমার কাছে 7টা কালা কালা ফেরেশতা আছে। তাই নাকি? হ্যাঁ। তারপর বললো যে দোস্ত কি বলবো দুঃখের কথা, এই 7টারে হাতে হারুয়ে পেন্ডিং।
7টা যে ফেরেশতা আছে 7টার হাতে হালুয়া পেন্ডি। তারপর আমাকে দোস্ত বলবো, কয় হ্যাঁ বল বল শুনবো। তো এই হালুয়া পেন্ডি দিয়ে আমাকে বলতেছে, আবল তাড়াতাড়ি করে ব্যাগের ভিতর রুটি আছে খা, নাইলে খবর আছে। বলল দোস্ত আমি কি করব, আমাকে পিটাবার জন্য তারা যখন রেডি হয়ে গেছে, আমি ঘুম থেকে উঠে রুটিটা বাইর করে খেয়ে ফেলছি। দুইটারে মেজাজ খারাপ। বেয়াদব, তোকে আমরা সাদা মনে করছিলাম, তুই শয়তান। বললো দোস্ত আমার দোষটা কোথায়? এখন আমি লাঠির বাড়ি খাবো না রুটি খাবো, তোরাই বল। বললো যে আমাদেরকে ডাকতে পারিস না তুই, যখন তোকে পিটাইতে আসছে। বললো দোস্ত আমি তো ডাকছি, এদিকে হাত দিয়ে দেখি একজন মক্কা শরীফ, এদিকে হাত দিয়ে দেখি একজন আরশে আজিম, তোরা দুইজনের একজনও আমার কাছে নাই। এখন বল আমি কি করব? এরকম আবল আমাদেরকে মনে করে যারা বাইরে এখনো ঘুরে বেড়াচ্ছে, মূলত এখন আমি বলতে চাই এরাই আবলের দল। কথা বলেন ঠিক কিনা? বরং যারা এই জান্নাতের প্যান্ডেলে বসে থাকবে, নেক নিয়াতে বসে থাকবে, কোরআন সাক্ষী, মনে রাখো এই মাহফিল কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। আমাদের পক্ষে আল্লাহর কাছে এই মাহফিল সাক্ষী দেওয়া হলেও আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারে কি পারে না? কথা বলেন ঠিক কিনা? ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা কথা বলেছেন। এক নাম্বার কথা হলো, যেই মানুষগুলো আল্লাহকে ভালোবাসতে চায়, আমরা এখানে যারা বসে আছি, আমি একটু দেখতে চাই হাজী সাহেব হজ করেছেন, তিনি নাম ফুটাবার জন্য না আল্লাহর ভালোবাসার জন্য? আমরা যারা এখানে বসে আছি একটু আওয়াজে বলেন তো দেখি, আমরা আল্লাহর ভালোবাসার জন্য না মানুষকে দেখাবার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা বলেন নবী গো আপনার উম্মতদেরকে আপনি মেসেজ দেন, তারা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই, তারা যেন কাজ করে। একটা কয়টা? আওয়াজে বলেন কয়টা? একটা কাজ কি? বললেন যে ফাত্তাবিউনি, এই কাজ হলো একটা। সেই কাজটা হলো, ও নবীজি আপনি রান্নাঘর থেকে নিয়ে, পরিবার থেকে নিয়ে, সমাজ থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত যেই কায়দায় আপনি চালিয়েছেন, যেই কায়দায় আপনি চলেছেন, আপনার উম্মতদেরকে বলেন তারাও যেন রান্নাঘর থেকে নিয়ে পরিবার নীতি, রাজনীতি, অর্থনীতি, সামাজিক নীতি, রাষ্ট্রনীতি, যতগুলো সেক্টর রয়েছে প্রত্যেকটা জায়গায় যেন আপনি রাসূলকে আদর্শ মেনে তারাও যেন ওই কায়দায় চলে। তারা যদি ওই কায়দায় চলতে পারে, নবী গো আপনি তাদেরকে জানায়া দেন ইউহিব্বুকুমুল্লাহ, তারা যদি প্রত্যেকটা জায়গায় ওই কায়দায় চলতে পারে, তারা আমি আল্লাহ তাআলার ভালোবাসা পাবে, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসা হয়ে যাবে। আর আমি আল্লাহ তাআলাকে আপনার উম্মতদের ভিতরে যারা ভালোবাসবে, আমি আল্লাহ তাআলা গ্যারান্টি দিলাম ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের যতগুলো গুনাহ থাকবে, পাপ থাকবে, আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। আল্লাহ তাআলা বলেন আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা হলেন পরম দয়ালু। এর ব্যাখ্যা
ব্যাখ্যায় উলামায়ে কেরামগণ নিয়ে এসেছেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা গুনাহ maaf করে দিবেন। এর ব্যাখ্যায় নিয়ে এসেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই গোলামটারে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, আপনারাই বলেন আল্লাহর ভান্ডারে কি অভাব আছে? না। আওয়াজে বলেন আল্লাহর ভান্ডারে অভাব আছে? তাহলে আমাদের কাজগুলো হবে একমাত্র রাসূলের তরিকায়। রাসূল যেভাবে চলেছেন আমরাও প্রত্যেকটা কাজেই, প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা মুহূর্তে সবগুলো কাজ রাসূলের তরিকায়, রাসূলের আদর্শ মেনেই আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আর 5 ওয়াক্ত নামাজ পড়ব। কয় ওয়াক্ত নামাজ পড়ব? 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন কবুল করেন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।